আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষক আব্দুল গাফফার। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে বেছে নেন কৃষিকে। শুরু করেন অন্যান্য সবজির পাশাপাশি অসময়ে তরমুজ চাষ। বগুড়া থেকে রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2023 সালে মালচিং পদ্ধতিতে অসময়ে ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন এই উদ্যোক্তা। চলতি বছরের মে মাসে 50 শতক জমিতে ব্ল্যাকবেরি, রাজা গোল্ড ও মধুমালা জাতের তরমুজের চারা রোপণ করেন তিনি। এতে তার খরচ হয় 50,000 টাকা। বিগত কয়েক বছর হলে তরমুজ চাষ করছি, তার ভেতরে এবছরে তরমুজের ফল এবং ফলাফল খুব ভালো বোঝা যাচ্ছে। আশা করতেছি যদি যে বাজার আছে এই বাজার যদি আমরা শেষ পর্যন্ত পাই, যা খরচা করছি তার দ্বিগুণ লাভ হওয়ার আশা করছি। কৃষি বিভাগের পক্ষ হতে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকের মাঠ নিয়মিত পরিদর্শন করতেছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি যাতে তাদের ফসলটা নির্বিঘ্নে ভালোভাবে উৎপাদন হয় এবং বাজার থেকে ভালো মূল্য লাভ করতে পারে। কৃষি বিভাগের পরামর্শে তরমুজ চাষের পাশাপাশি কপি, মরিচ ও টমেটো চাষ করছেন এই উদ্যোক্তা। আল মুকসিদ, চ্যানেল আই। অতিবৃষ্টির কারণে মেহেরপুরে মরিচ গাছে পচন ধরেছে, ফলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। মরিচ গাছে নতুন করে ছত্রাকনাশক দিয়ে পরিচর্যা করছেন তারা। মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দামও বেড়েছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মরিচ চাষ। আধুনিক মালচিং পদ্ধতিতে যারা মরিচ চাষ করেছেন, বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। আমরা এই জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করেছি। এতে আমাদের যে প্রথমত খরচটা বেশি হলেও পরবর্তীতে আমাদের যে নিড়ানি খরচ এটা অনেক কম লাগে এবং ফলে আমরা লাভবান হই। অতিবৃষ্টির কারণে অনেক চাষি মরিচ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিলেও বাজারে দাম বেড়ে যাওয়ায় গাছ টিকিয়ে রাখতে নতুনভাবে পরিচর্যা শুরু করেছেন। বর্ষাতে গাছ মরে যাচ্ছে, মনে করলাম গাছ কেটে ধান লাগাবো, মরিচের দাম বাড়াতে আবার যত্ন করছি যদি আবার টিকে রাখা যায়। এই জন্য মরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কালকে ঝাল ছিল 240 আর এখন হয়েছে 160। আজকে কিনতে পারলাম, কাল কিনতে পারিনি। অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। হ্যালো, কালকে ঝাল আপনার মধুখালী বাজার প্রথমে ছিল 200 টাকা, তারপরে বাজার কমতে কমতে হয়ে যায় 150 টাকা। ঝালের বাজার বাড়ার সম্ভাবনা নাই। ইন্ডিয়া থেকে ঝাল আসছে, এলসি হয়েছে। চাষিদের আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে উদ্বুদ্ধের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে এই মরিচ আধুনিক পদ্ধতিতে আবাদ করতে পারে এবং পরিচর্যা সম্পর্কে সবসময় জানিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩,২৯০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।